नमस्कार बंधुरा आज के रेसिपी गोला रुटी भीषण सुंदर है खेते और चटजल्दी एक टिफिन रेसिपी बाच्चादेर टिफिनेও বানিয়ে দেওয়া যেতে পারে। তো তার জন্য এখানে আমি নিয়ে এক কাপের মতো চাল নিয়ে আমি 5 থেকে 6 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। চালগুলো ভালো মতো ভিজে গেছে। অন্যদিকে সবজির মধ্যে নিয়েছি পেঁয়াজ কুচনো, টমেটো কুচনো, কাঁচা লঙ্কা আর গাজরটাকে দেখো একেবারে গ্রেট করে নিয়েছি আর নিয়েছি ক্যাপসিকাম। সব সবজিগুলোকে খুব মিহি করে আমি কুচিয়ে নিয়েছি। এখানে এবার আগে থেকে যে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম এবার মিক্সিং জারের মধ্যে নিয়ে চালগুলোকে বেটে নিতে হবে। খুবই একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। চালগুলো দিয়ে আমি একটু জল দিয়ে বেটে নিয়েছি আর দেখতেই পাচ্ছ তোমরা বাটাটা কত সুন্দর হয়েছে, একবারে স্মুথ। ঠিক এরকমই একটা ব্যাটার দরকার। একটা বাটির মধ্যে আমি চাল বাটাটাকে ঢেলে দেব। আর ভীষণই হেলদি একটা রেসিপি। এর মধ্যে দেখো মিক্সি ধোয়া একটু জলও দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি একে একে পরিমাণ মতো নুন। এবার আমি দিয়ে দিচ্ছি সমস্ত সবজিগুলো। সবার প্রথমে এখানে দিয়ে দিচ্ছি কুচনো টমেটো, তারপর দিয়ে দেব গ্রেট করে রাখা গাজর। যেহেতু গাজরটা সেদ্ধ হতে একটু সময় লাগে সেই কারণে আমি গাজরটাকে গ্রেট করে নিয়েছি। আর নিয়েছি কুচনো ক্যাপসিকাম। সমস্ত সবজিগুলো একে একে আমি এই চাল বাটার মধ্যে দিয়ে দেব। কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। এবার দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। সমস্ত সবজি দিয়ে এই গোলা রুটিটা বানালে একটা হেলদি রেসিপিও হয় আর খেতেও কিন্তু ভীষণই সুন্দর হয়। চায়ের সাথে খেতেতেও ভীষণই ভালো লাগে আর বাচ্চাদের টিফিন হিসাবেও কিন্তু দেওয়া যেতে পারে। এবার আমি ভালো করে এই চাল বাটার সাথে সবজিগুলোকে মিশিয়ে নেব। সমস্ত সবজি যাতে ভালো করে মিশে যায় সেভাবে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে এভাবে মিশিয়ে নিলাম। আর যেহেতু আমি সমস্ত সবজি দিয়ে এই গোলা রুটিটা বানাচ্ছি তাই বাচ্চাদেরকে যদি টিফিন হিসেবে দেওয়া যেতে পারে তাহলে যে সমস্ত বাচ্চারা সবজি খেতে চায় না তারাও কিন্তু এটা অনায়াসে খেয়ে নেবে। এবার আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে খুবই সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি ভালো মতো করে এভাবে তাওয়া চারদিকে খুন্তি দিয়ে ছড়িয়ে নিলাম তেলটাকে। এখন আমি এক হাতা ব্যাটার প্রথমে দিয়ে দেবো এর মধ্যে। আর ব্যাটারটা দেখো ঠিক এরকমভাবে রেখেছি, খুব পাতলাও না আবার খুব ঘনও না। এবার হাতাতে করে আমি এভাবে ব্যাটারটা দিয়ে এইভাবেই ছড়িয়ে নেব। খুব বেশি পাতলা করা যাবে না, যেহেতু এর মধ্যে সবজিগুলো দেওয়া আছে। যতটা সম্ভব এভাবেই হাতাতে করে ছড়িয়ে একটু পাতলা করে নেব। আরও একটু ব্যাটার দিয়ে গোল করে একটা গোলা রুটির শেপ দিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে একেবারে আঁচটাকে কমে রেখে কিছুক্ষণ রান্না হতে দেব। এতে করে সবজিগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ পর ঢাকনা রেখে খুলে নিলাম। এরপর উপর থেকে দিয়ে দিলাম আরও একটু সাদা তেল। উপর থেকে সাদা তেলটা দিয়ে খুন্তিতে করে আমি চারদিকে এইভাবে ব্রাশ করে নেব। এবার আরও একটু সময় এইভাবেই রান্না করে এখন দেখো এই পাশটাকে পাল্টে দিলাম। আঁচটাকে কমে রেখে এই রুটিটাকে ভাজতে হবে। রুটিটা যখন একটু ভাজা হয়ে যাবে তারপর চুলার আঁচটাকে একটু বাড়িয়ে সুন্দর করে ভেজে নেব। দুপাশটাই দেখো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আর সবজিগুলো যেহেতু কুচিয়ে দিয়েছিলাম সেদ্ধও হয়ে গেছে। এবার খুন্তিতে করে এভাবে চেপে চেপে ভালো করে এপিঠ ওপিঠটা ভেজে নিলাম। এবার নামিয়ে দেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি সবজির গোলা রুটি। আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার এই রান্নার রেসিপিগুলো তোমাদের কাছে যদি ভালো লাগে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করতে একদম ভুলবে না। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে।